দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা আজকে দেখবো বিমস অ্যান্ড ফ্রেমস, ভার্চুয়াল ওয়ার্ক। যে লাস্ট ক্লাসে বলছিলাম আজকে বিমের ক্ষেত্রে দেখবো। ফ্রেমটা হয়তো আজকে দেখবো না, ফ্রেমে সময় লাগবে। ফ্রেমটা কালকে নেক্সট ক্লাসে দেখবো ফিজিক্যালি। আজকে শুধু বিমস দেখবো। বিমের ভিতরে আমরা কিভাবে ভার্চুয়াল ওয়ার্ক মেথড ইউজ করে আমরা এটাকে সলভ করতে পারি। একদম সিম্পল মেথড, ঝামেলার কিছু নাই, জাস্ট একটু কনসিডারেশন আছে আলাদা। এখানে ইন্টিগ্রেশনের একটা ব্যাপার আছে, সিম্পল ইন্টিগ্রেশন। তো আশা করি খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, সেকেন্ড দেখো আমাদের কি আছে নর্মালি। আমাদের দুইটা ভার্চুয়াল মেথডে কি করতে হয়, একটা রিয়েল লোড থাকে, একটা হলো ইউনিট লোড থাকে, তাই না? সো রিয়েল লোড যেরকম থাকে স্যার, সেরকম চেঞ্জ করতে সাউন্ডটা পারবো খুবই না। লো হচ্ছে। সরি, হ্যালো, কিছু বলছো কেউ? আর আমি বলতেছিলাম সাউন্ডটা একটু লো আসতেছে, মানে একদম খুবই কম সাউন্ড আসতেছে। সাউন্ড তো আমার না স্যার, ঠিক আছে। আচ্ছা, তুমি একটু স্পিকার বাড়ায় দেখো কি অবস্থা। ওকে স্যার। ওকে, সো আমরা কোথায় ছিলাম, যে রিয়েল লোড যেরকম থাকে সেরকমই থাকে। রিয়েল লোড আমরা চেঞ্জ করতে পারবো না, শুধুমাত্র ভার্চুয়াল লোড বা একটা ইউনিট লোড যেটা আমরা অ্যাপ্লাই করি অ্যাডিশনালি, সেইটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? আমাদের যে পয়েন্টে ডিফ্লেকশন চাওয়া হয়েছে সেই পয়েন্টে, এবং যে দিকে ডিরেকশন চাওয়া হয়েছে সেই দিক বরাবর আমরা নর্মালি ভার্চুয়াল লোডটা অ্যাপ্লাই করে থাকি। হ্যাঁ, এখন এই উপরে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে উপরে বলছে ভার্টিক্যাল, আর ভার্টিক্যাল তুমি আপওয়ার্ড দিবা না ডাউনওয়ার্ড দিবা এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? সো তুমি ডাউনওয়ার্ড দিতে পারো, আপওয়ার্ড দিতে পারো। তুমি যদি ডাউনওয়ার্ড দাও লোডটা, এবং ফাইনাল রেজাল্ট যদি ডিফ্লেকশন যদি পজিটিভ আসে, তার মানে ডিফ্লেকশন তুমি যে দিকে দিছো ডাউনওয়ার্ডই হয়েছে। আর যদি তুমি আপওয়ার্ড লোড দাও আর ডিফ্লেকশন যদি নেগেটিভ আসে, তার মানে তোমার ডিফ্লেকশন নিচের দিকে হয়েছে। তার মানে তুমি যা ধরবা সেটা ধরার পরে যদি অ্যান্সার পজিটিভ আসে, তার মানে তোমার ধরা ঠিক আছে, ডিরেকশন যেটা আছে সেটাই ডিফ্লেকশন। আর যদি অপোজিট আসে, মাইনাস আসে, তাহলে ডিফ্লেকশনটা অপোজিট দিকে হয়েছে। সহজ কথা আর কি। সো আমাদের সেম কাজ যেটা আমাদের নর্মালি, যদি এই এখন এই ম্যাথটাতে আমার বলা হয়েছে যে এই পয়েন্টে ডিফ্লেকশন জানতে চাওয়া হয়েছে এই বিমটাতে। তো এখানে ভার্চুয়াল লোড আমরা 1 ইউনিট লোড এখানে ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করছে এই পয়েন্টে, আর এইটা হলো তার রিয়েল লোড। ঠিক আছে, এই বিমটার উপরে এইটা হলো তার রিয়েল লোড, ডাব্লিউ দেওয়া আছে। ওকে, সো এখন তাহলে এইটাকে আমরা কিভাবে সলভ করব? এখানে তো মেম্বার ফোর্স নাই, যে ট্রাসের মতো একটা মেম্বার ফোর্স আমি ডাইরেক্ট মেম্বার দিয়ে বের করে ফেলতে পারছি ইজিলি, এটা করা যায় না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, মোমেন্টাম ব্যবহার করতে হয়, কারণ মোমেন্টের ফলেই একটা বিমের ভিতরে ডিফ্লেকশন তৈরি হয়। মানে বিমের যে ডিফ্লেকশন তার একমাত্র দায়ী হলো মোমেন্ট, তাই না? স্ট্রেন যে ডেভেলপ করে সেটার কারণ হলো মোমেন্ট। তারপরে এই মোমেন্টটাকে এখানে ইউজ করে এটা অ্যান্সার করার চেষ্টা করব। তো কিভাবে করব? আমাদের নর্মালি যে সূত্র সেই সূত্রের মতোই, যে মোমেন্টের ফলে যে ডিফ্লেকশন হচ্ছে সেটা বের করা। তো ইউনিট লোডের জন্য একটা ডিফ্লেকশন, আর হলো এক্সটার্নাল যে রিয়েল লোড তার জন্য যে ডিফ্লেকশন বা মোমেন্ট সেটা। তো সূত্রটা প্রিটি সিমিলার। 1 × ডেল ইজ ইকুয়াল টু, এখানে ওই যে আগে যেমন ছিল ছোট এম, এখন হলো এম হয়েছে, মানে মোমেন্ট আসছে, আর বড় এম মানে রিয়েল লোডের জন্য যে মোমেন্ট সেটা, ডিভাইডেড বাই ইআই। ঠিক আছে। আচ্ছা, এখানে এই এলটা নাই যেহেতু লেন্থের ব্যাপার নাই, কিন্তু এলটা এখানে ইন্টিগ্রেশন হিসেবে আসছে। এলটা যেহেতু মোমেন্টটা তোমার সেগমেন্ট ওয়াইজ ডিফারেন্ট হইতে পারে, তো এখানে ইন্টিগ্রেশনটা আসছে ওই এল এর মানটা, যে মেম্বার লেন্থ যেহেতু নাই, বাট আমি কতটুকু জায়গা জুড়ে ডিফ্লেকশন চিন্তা করতেছি সেটা ডিপেন্ড করবে আমাদের এল এর উপরে। এখন এই জায়গাটায় একটা ঝামেলা আছে, সেটা হলো এই ইন্টিগ্রেশনের তোমার কি বল লোয়ার লিমিট আপার লিমিট এই লিমিটটা নিয়ে। ঠিক আছে,
এখন এইটাকেই এখানে একটু কমপ্লিকেটেড বা একটু জটিল বা বোঝার জিনিস হলো এই জায়গাটা ইন্টিগ্রেশনটা। মানে ইন্টিগ্রেশন করাটা সমস্যা না, ইন্টিগ্রেশন লিমিটটা বা ভাগটা বোঝাটাই হলো জটিল। তো এখানে আসলে কিভাবে করতে হবে, বিমের ক্ষেত্রে আমরা যখন মোমেন্ট বের করি, তাই না, আমাদের মোমেন্ট বের করার ক্ষেত্রে আমাকে এখানে যেটা করতে হয় সেটা হলো আমরা একটা ইকুয়েশন দাঁড় করাই, যে কোনো একটা সেগমেন্ট থেকে আমরা ইকুয়েশন তৈরি করি। কারণ এই ক্ষেত্রে কনসিডারেশনটা হলো আমার যে কোনো একটা পয়েন্ট থেকে আমি এক্স ডিরেকশন কল্পনা করব, যে কোনো একটা পয়েন্ট থেকে আমি চিন্তা করবো এই পর্যন্ত এক্স। তো এটার একটা সেগমেন্ট আমি আঁকবো, এই যে সেগমেন্টটা আঁকা হয়েছে, এখানে সাপোর্ট আছে, তারপর একটা রিয়েকশন আছে, তারপর আমি এখান থেকে মোমেন্ট নিছি, এই পয়েন্টে কাটছি, সেকশন নিছি। তো কাটার ফলে এখানে কিছু একটা শেয়ার ফোর্স ডেভেলপ করবে আর একটা হলো মোমেন্ট ডেভেলপ করবে, তাই না। এই ডিরেকশনটা ডিপেন্ড করবে এখানে সাপোর্টের উপরে বা এই পাশের ফোর্সের উপরে, তাই না। এটা আমরা বুঝি যে যেহেতু এখানে মোমেন্ট জিরো, সো নর্মালি কি হয়, একটা নেগেটিভ একটা মোমেন্ট থাকবে বা অপোজিট একটা মোমেন্ট থাকবে, দুই জিরো হইতে হলে, তাই না। সো এখানে যেহেতু আপওয়ার্ড ছিল লোড, মানে ক্লকওয়াইজ মোমেন্টে ছিল, সেই হিসেবে এখানে ডেভেলপ করছে রিয়াকশন, নেগেটিভ একটা ফোর্স, অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট ডেভেলপ করছে। আচ্ছা, এইটা হলো এটা হলো বিষয় যে আমি এখানে এক্সটা আমি অ্যাজিউম করতেছি যে তোমার ডিএক্স ডিস্টেন্সটা লাগবে। তাহলে এই মোমেন্টটা হলো আমার স্মল এম, যে এখান থেকে আমি লেফট সাপোর্ট থেকে আমি একটা যে কোনো একটা ডিস্টেন্স, আমি একটা কাল্পনিক ডিস্টেন্স কল্পনা করতেছি যেখান থেকে আমাদের এই মোমেন্টের মানটা আমরা বের করতেছি। এখন দেখো সমস্যাটা কোথায় হয়, আমরা একটা ইকুয়েশন কেন ইউজ করতে পারি না, আমরা একাধিক ইকুয়েশন ইউজ করতে হয়, মানে এই এক্সটা আমাকে কয়েকটা ভাগে ভাগ করতে হয়। কারণ আমাদের যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি যখন একটা এম লিখে ফেলবো, এই এম এর ইকুয়েশন আমি চেঞ্জ করতে পারবো না, ইন্টিগ্রেশনের ভিতরে এম এর ইকুয়েশন চেঞ্জ করা যায় না, তাই না। সো ইন্টিগ্রেশনের করার আগ পর্যন্ত একটা ইউনিক এম থাকলে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। যেমন এখানে লোড ছিল, এখানে একটা লোড আছে সাপোজ। তো এই দুইটা মিলে একটা ইকুয়েশন আসবে এম এর, তাই না। এই দুইটা মিলে একটা ইকুয়েশন আসবে। এখন যদি এই লোডটাকে আমি মুভ করে দেই, এই লোডটা আমি মুভ করে দিলাম, এখন এই লোডটা তোমার আছে হলো এইখানে কোথাও, তাই না। আর আমি যদি এখান থেকে লিমিটটা ধরি, এখান থেকে এই পর্যন্ত ধরি সাপোজ, তাহলে আমার এই মোমেন্টের যে এক্স তো বাড়তে আছে, এক্স কি হচ্ছে, এক্স বাড়তে বাড়তে এইদিকে চলে যাবে, তাই না। এই ডিস্টেন্স পার হওয়ার পরে এখানে অ্যাডিশনাল একটা লোড যুক্ত হয়েছে, তার ফলে কি মোমেন্টের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে না। ডিস্টেন্স বাড়লে যেহেতু অ্যাডিশনাল একটা লোড আসছে, তখন এইখানকার যে এম এর যে ইকুয়েশন ছিল সেটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি তো ইন্টিগ্রেশনের ভিতরে যখন এম বসায় ফেলবো, তখন তো আমি আর ইকুয়েশন চেঞ্জ করতে পারবো না। তাহলে কি করতে হবে, এই জন্য আমাকে ইকুয়েশন মানে এম, এই ইন্টিগ্রেশনটাকে দুইটা ভাগে ভাগ করতে হয়। এইখান থেকে এই পর্যন্ত একটা ইকুয়েশন ফলো করতেছে এম, তারপর এখান থেকে পরে আরেকটা ইকুয়েশন ফলো করতেছে। তাহলে আমি এটাকে একটা লিমিটের আন্ডারে রাখবো, এটাকে আরেকটা লিমিটের আন্ডারে নিয়ে যাব। এইটাই হলো কমপ্লিকেটেড এই জায়গাটায়, যে তোমার লিমিটটা ভাগ করে দিতে হয়। লিমিটটা এখানে একটা রাখা যায় না যদি একাধিক লোড থাকে কোনো একটা জায়গায়, ঠিক আছে। আর ইউনিফর্ম থাকলে মানে যদি কমন থাকে সেই ক্ষেত্রে কিছু করতে হয় না, দেখবো ম্যাথ আমরা। বাকি এইরকম মানে সেগমেন্ট ওয়াইজ থাকলে তখনই আমাকে একটু কাজ করতে হয়। তো সূত্র তো বুঝতে পারলাম আমরা, ওয়ান ইন্টু ডেল মানে আলটিমেটলি ডেল ইজ ইকুয়াল টু এম ইন্টু এম ডিভাইড বাই ইআই ইন্টু ডিএক্স। ডিএক্স আসছে যে এল, এল এর কারণে ইন্টিগ্রেশন যেহেতু করতে হয় এই জন্যই এল এর মানে এই ইন্টিগ্রেশন সাপেক্ষে তো একটা চলক লাগে সেইটা। আর যদি আমাদেরকে সেম ভাবে আমরা কোনো একটা পয়েন্টের স্লোপ বের করতে পারি, ডিফ্লেকশনের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল স্লোপ বের করতে পারি, সেই একই সূত্র এম ডেল থিটা ইজ ইকুয়াল টু এম থিটা এম ডিভাইডেড বাই ইআই। সো আলটিমেটলি মোমেন্টই, এটাও মোমেন্ট আমরা এখান থেকে বের করতে পারি। আচ্ছা দেখো এই জায়গাটায় সেম জিনিসটা দেখাইছে, মানে যদি তোমার সেগমেন্ট আলাদা করার প্রয়োজন হয়, দেখো কয়টা সেগমেন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা সেগমেন্ট পর্যন্ত করে ফেলছে এখানে।
বিকজ অফ এই লোডিং এর কন্ডিশনের কারণে। লোডিং কন্ডিশনটা যেহেতু একটু, এই যে একটা পয়েন্ট লোড আছে, একটা তোমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে, তো এইগুলোর জন্য আমাকে কয়েকটা ভাগে ভাগ করার প্রয়োজন হইতে পারে ইন্টিগ্রেশনটাকে। ঠিক আছে, একদম সিম্পল, কঠিন কিছুই না। এখানে ওয়েটা বলা আছে, তোমরা বুঝতে পারবা, আমরা ম্যাথ করলেই বুঝতে পারবো। আমরা একটা ম্যাথ করি, শুরু করি, তাহলেই বুঝতে পারবো। 9.7 কি বলছে, ডিটারমাইন দ্য ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট বি। এই যে এক্সটেরিয়র, একদম একটা ফিক্স সাপোর্ট মানে ক্যান্টিলিভার বিম, এই ক্যান্টিলিভার বিমটার এই বি পয়েন্টের ডিফ্লেকশন জানতে চাওয়া হইতেছে। এটার ই এর মান বলা আছে, আই এর মান বলা আছে। খেয়াল রাখবা ইউনিট গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যে ইউনিট গুলো আছে সেই ইউনিট গুলো এখানে ধরো মিটারে দেওয়া আছে, বাট এখানে দেওয়া আছে মিলিমিটারে। সো তোমাকে যখন ক্যালকুলেট করতে হবে, তখন কিন্তু অবশ্যই সবগুলাকে একই ইউনিটের আন্ডারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো তুমি চাইলেও সেটাকে আসলে ডিফারেন্ট ইউনিট রাখতে পারবা না, অবশ্যই তোমাকে সিমিলার ইউনিটে নিয়ে আসতে হবে। ওকে, সো কইছিলাম ম্যাথে, এটা তোমাদের এর বিমের উপর একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, যার ভ্যালু হলো 12 কিলোনিউটন পার মিটার। আর এই বি পয়েন্টের ডিফ্লেকশন জানতে চাওয়া হয়েছে, এটা লেন্থ হলো 10 মিটার। যেহেতু একটা এখানে তোমার লোডটা একটা ইউনিফর্ম লোড, তো খুব একটা সমস্যা হবে না এটাতে। দেখো, তো ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হলো আমরা এই জায়গাটায় এই বিমটাতে আমরা তার যে রিয়েল লোড সেটা সরাই ফেলবো। শুধুমাত্র আমি যে পয়েন্টে ডিফ্লেকশন চাওয়া হয়েছে সেই পয়েন্টে আমি কি করবো, একটা ইউনিট লোড অ্যাপ্লাই করব, তাই না? যে পয়েন্টে আমাকে ডিফ্লেকশন জানতে চাওয়া হইতেছে সেই পয়েন্টে। ফাইন, আমি ওই পয়েন্টে একটা 1 ইউনিট লোড অ্যাপ্লাই করলাম। 1 ইউনিট লোড অ্যাপ্লাই করার পরে এখন এই জায়গাটায় আমাদের যেহেতু মুভমেন্ট বের করতে হবে, তাই না? এখন আমি এইখান থেকে শুরু করে এইদিকে আসতে থাকবো। সেগমেন্ট নিলাম, এই যে আমি এখানে এক্স এ কাটলাম, এক্স এ আমি একটা সেকশন চিন্তা করলাম, জাস্ট একটা ডিস্টেন্স এক্স। এক্স এক্স যদি কাটি, আমরা দেখো এখানে এক্স কাটা হয়েছে, তাহলে এখানে একটা 1 ইউনিট লোড অ্যাপ্লাই করা আছে। তাহলে এখানে একটা, এটা হলো ক্লক ওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তাই না? তো এইখানে একটা মোমেন্ট ডেভেলপ করবে এন্টি ক্লকওয়াইজ, তাই না? এখানে কি একটা এন্টি ক্লকওয়াইজ ডেভেলপ করবে, যেটা মাইনাস লিখছে। এখানে কি হবে, এন্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট ডেভেলপ করবে, সো এটা মাইনাস। যেহেতু ক্লকওয়াইজ পজিটিভ, সো এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তো -1 ইন্টু এক্স, এই পয়েন্ট থেকে যদি আমি লোড নিই, লোড ইন্টু ডিস্টেন্স, সো ভ্যালু হবে -1x। ওটা ক্লক আইজে মোমেন্ট ডেভেলপ করে নাই স্যার, এই যে দেখা যাচ্ছে। না, দেখাইছে ক্লকওয়াইজ মানে ছবিতে, কিন্তু ভ্যালু তো মাইনাস লিখছে, এই জন্য তো এন্টি ক্লকওয়াইজ বলতেছি। মানে তোমার তো বিপরীত আসবে, তাই না? তোমার তো এখানে তো রিয়াকশন, এই জায়গায় যখন তুমি কাটবা তখন অবশ্যই তোমার কি হবে, মানে নেগেটিভ অপোজিট একটা মোমেন্ট ডেভেলপ করবে ব্যালেন্স করার জন্য। তো সেটা তো ওরা ডিরেকশন যেহেতু পজিটিভ দিছে, তো ভ্যালু এই জন্য নেগেটিভ লিখছে। ওকে স্যার। ঠিক আছে, যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশন দিছে এই জন্য ভ্যালুটাকে নেগেটিভ লিখছে, অ্যান্টি ক্লকওয়াইজ। দাগ কাটলে স্যার তো এখানে মোমেন্ট সামেশন করলে নেগেটিভ আসে। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ হবে আর কি, নেগেটিভ বলতে হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ। স্যার, মোমেন্ট সামেশন করলে এন্টি ক্লকওয়াইজ আসে। হ্যাঁ, সো এটা গেল ভার্চুয়াল লোডের জন্য, তাই না? এম পাইলাম। এখন রিয়েল লোড, রিয়েল লোডের জন্য তো সেকশন তো ওইটাই। আমি যদি সেকশন কল্পনা করি, দেখো এখানে এক্স ডিস্টেন্স জুড়ে লোড আছে হলো 12, তাই না? 12 × এক্স, এটা হলো লোডের মান ইউনিট লোডে ট্রান্সফার করলে। লোড × এক্স ইন্টু ডিস্টেন্স হলো x/2। তারপর যদি দুইটা গুণ করি, x 12x × x/2 সমান -6x²। ঠিক আছে, তাহলে আমরা রিয়েল লোডও পাইলাম, আবার আমরা ভার্চুয়াল লোডও পাই, ভার্চুয়াল মোমেন্টও পাইছি। এখন আমাদের যেহেতু এখানে একটা ইউনিফর্ম, এখানে কোনো অ্যাডিশনাল মানে এখানে কোনো ভ্যারিয়েশন নাই, পুরা বিম জুড়ে একই ইকুয়েশন ফলো করতেছে ভার্চুয়াল এবং রিয়েল দুইটাতেই ক্ষেত্রেই। সো আমার এখানে কোনো অ্যাডিশনাল ইকুয়েশন মানে আলাদা কোনো লিমিট দরকার নাই, আমরা একটা লিমিট দিয়ে কাজ করতে পারবো। সো পুরা লিমিটটা জুড়েই এই ইকুয়েশনটা ভ্যালিড, পুরা লেন্থ জুড়েই এই সেম ইকুয়েশন দুইটা ভ্যালিড।
সো আমি যদি এখন চলে যাই আমাদের ইকুয়েশনে, 1 × del b ইজ ইকুয়াল টু, যে সূত্র সমান সমান হলো 0 to 10, আমাদের যেহেতু পুরা লেন্থ জুড়ে সেম ইকুয়েশন চলতেছে, 0 to 10 ইন্টু স্মল এম মাইনাস 1x ইন্টু ক্যাপিটাল এম মাইনাস 6x স্কোয়ার ডিভাইডেড বাই ইআই। সো আমরা পাইলাম ইআই। তারপরে তো এখন তো তোমরা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 6 × x³ তাই না? 6x³ তো তুমি x³ মানে x⁴ ডিভাইড বাই 3 আসবে। তো তুমি এখান থেকে ইজিলি একটা ভ্যালু বের করতে পারবা ইআই সাপেক্ষে, তাই না? ইআই তো আছে, ইআই তো আমি চেঞ্জ করি না, সো ইআই থাকুক, বাকিগুলো আমরা এখান থেকে ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি। তো আমাদের যেটা করতে সেটা হলো এখানে ইআই এর মান বসাইতে হবে। দেখো ইআই এর মান যখন বসাইছে তখন সেটাকে মিলিমিটার থেকে মিটারে বা মিটার থেকে মিলিমিটারে ট্রান্সফার করে নিচ্ছে, তাই না? এইগুলা মিটারে ছিল, পরে এটাকে মিলিমিটারে ট্রান্সফার করছে, উপরেরটাকেও তোমার না, এটা মনে হয় ইয়া করছে, মিলিমিটার থেকে মিটারে ট্রান্সফার করছে নিচের গুলাকে, হ্যাঁ, মিটারে ট্রান্সফার করে নিছে, দুইটাকেই মিটারে ট্রান্সফার করেছে, মিটারে ট্রান্সফার করে অ্যান্সার মিটারে পাইছে। তারপরে আবার সেটাকে মিলিমিটার ট্রান্সফার করছে, যেটা খুশি করতে পারো তুমি আর কি। ইউনিট গুলাকে এক ইউনিটে রাখতে হবে, মিলিমিটার অথবা মিটার, সেম ইউনিটেই রাখতে হবে, তুমি চেঞ্জ করতে পারবা না, এটা হলো মেন কথা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার স্যার। এটা পারছি, কিন্তু স্যার উপরের স্যার ইন্টিগ্রেশনটা এখানটা একটু বলুন স্যার। এখানে কি বুঝাবো বলো? ওখানে এক্স এর জায়গায় 10 বসালেই তো হয়ে যাচ্ছে নাকি স্যার? স্যার হ্যাঁ, x³ ডিভাইডেড হচ্ছে 3 ইন্টিগ্রেশন করলে হ্যাঁ, এক্স 6 × x³ ডিভাইডেড ডিভাইড 3। বাই 3, হ্যাঁ, জি। এটা করো তুমি ইন্টিগ্রেশন, তাহলে কত আসবে? 6x⁴ ডিভাইড বাই 4, তাই না? না স্যার x⁴ কেন স্যার, x⁴ ডিভাইডেড হচ্ছে 3, না হ্যাঁ x⁴ ডিভাইডেড হচ্ছে 4। আর আগে তো তোমার x/6/3 ছিল, জি স্যার। তারপর তুমি মান বসাও, মান বসালে এটা আসবে। স্যার ইন্টিগ্রেশন তো একবারই করা লাগবে স্যার এখানে। হ্যাঁ, এখানে এই ম্যাথে একবারই। স্যার তাহলে স্যার 15টা স্যার কোথা থেকে আসলো স্যার এখানে? লিমিট বসানোর পরে আসছে, লিমিট বসাও। 6/3, তাই না? জি স্যার। 6/3/4 মানে জি স্যার। ইন্টু 10⁴ দেখো। স্যার 5000 আসে। আর এখানে ক্যালকুলেশন করলে স্যার আসে হচ্ছে 15,000। স্যার ঠিক আছে স্যার, 3টা হবে না, হবে নিচে 4 শুধু। হ্যাঁ। ও, আমি 3 কেন আনতেছি সেটাই তো 6x⁴, তাই না? জি স্যার ঠিক তারপরে আছে সে স্যার। না জি 4 আসবে, জি জি জি। মানে ইন্টিগ্রেশন করার পরে সে না এটা 4 চলে আসবে। হুম, স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে মিলছে স্যার। আচ্ছা, ওকে, সো এটা তো গেল। এখন দেখো নেক্সট আরেকটা ম্যাথ দেখি। মশা, অফিসে মশা, কি অবস্থা? আচ্ছা দেখো, এখানে স্লোপ বের করতে বলছে থিটা বি পয়েন্টের জন্য, সেম ম্যাথই, জাস্ট বি পয়েন্টের জন্য তোমাকে স্লোপ বের করতে বলছে। এখানে লোডটা হলো পয়েন্ট লোড দিছে, আগে যেমন ইউনিফর্ম লোড ছিল এখন পয়েন্ট লোড বলছে। এখন বিটা হলো মাঝখানে, এই বিটা কোথায়? আগে বিটা ছিল হলো ইন্ডিয়া, এখন বিটা হলো মাঝখানে, এটা হলো ফ্রি ইন্ড, এইখানে সাপোর্ট। সো আমাদের জি এর মান, আই এর মান দেওয়া আছে, সমস্যা নেই। দেখি আমরা, এখন দেখো এই জায়গাটায় আমরা বি পয়েন্টে যখন তোমার থিটা জানতে চাবে, মানে স্লোপ জানতে চাবে, সেই ক্ষেত্রে আমরা আর কোনো পয়েন্ট লোড দিব না, আমরা তখন কি করবো, একটা ইউনিট তোমার হলো
মোমেন্ট দিব, ঠিক আছে, ইউনিট মোমেন্ট। ওকে, তো দেখো এখানে 1 ইউনিট মোমেন্ট দেওয়া হয়েছে। এখন তুমি এই যে ডিরেকশনটা এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ তোমার ইচ্ছা মতো ধরতে পারো। ওকে, তো আমি ধরলাম এখানে ক্লকওয়াইজ ধরছে মোমেন্টটাকে। তো 1 ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করছে। এখন দেখো আমাদের যেহেতু এই বি পয়েন্টে আমাদের মোমেন্ট দিতে হয়েছে, তার মানে আমাকে ইকুয়েশনটাকে এখন দুই ভাগ করতে হয়েছে, কারণ এ থেকে আমি বি পর্যন্ত আসবো, বি থেকে আবার সি পর্যন্ত আরেকটা ডিরেকশনে যাব। কারণ আমি যদি এ থেকে একটা ইকুয়েশন ফলো করে একদম সি পর্যন্ত আসতে পারতেছি না, কারণ বিতে এসে আমার মোমেন্টের ইকুয়েশন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি তো ইন্টিগ্রেশনে মোমেন্টের ইকুয়েশন চেঞ্জ করতে পারবো না, তো আমাকে এখানে দুইটা ভাগ করতে হয়েছে, এ থেকে বি পর্যন্ত একটা ভাগ, বি থেকে সি পর্যন্ত আরেকটা ভাগ। তো আমি যদি প্রথমে এইখানে কাটি, এ থেকে এইখানে এই দিকে কাটি, এইখানে কাটছে, কাটার পর দেখো ইকুয়েশন দাঁড়াচ্ছে কি, এখানে যেহেতু কোনো লোড নাই, সো এই জায়গাটায় মোমেন্টের মান 0, ডিরেকশন নিয়ে সমস্যা নেই যেহেতু এখানে কোনো লোডই নেই, সো এটার ভ্যালু 0। তারপরে বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত যদি চিন্তা করি, আমি এখান থেকে এই যে এটা সেকশন নিচ্ছে এই জায়গাটায়, কিন্তু এই আমার ভ্যালু তো পুরোটাই, তাই না, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সেকশন, কিন্তু এটা মাথায় রাখবা, সেকশন কিন্তু মানে আবার বি থেকে সি পর্যন্ত না, সেকশন হলো পুরো এ থেকে এই বি সি পর্যন্তই, কিন্তু সেখানে ইকুয়েশনটা ডিফারেন্ট আর কি। সমস্যা হলো বারবার বলতে ইকুয়েশনটা হলো ফ্যাক্ট, ফ্যাক্টটা হলো কি ইকুয়েশন। তাহলে আমার শুরু হবে কিন্তু এই এ থেকেই, এবং ফাইনালি আসা শুরু হয়েছে এই বি সি এর একদম সি পর্যন্ত যদি যাই, কিন্তু এখানে এখন ভ্যালুটা এই ভ্যালুটা ফিক্সড, সো এখানে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটাও একটা ফিক্সড ইকুয়েশন। তো এখানে এম অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ একটা লোড দিছি, সো এখানে আমাদের বিপরীত দিকে আরেকটা মোমেন্ট আমরা পাবো, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ লেখছে, এই জন্য 1 লেখছে। আর যদি ক্লকওয়াইজ ডিরেকশন দিত তাহলে এখানে মাইনাস লিখতো, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যেহেতু ডিরেকশনটা একটা ফ্যাক্ট। স্যার এই ডিরেকশনটা কি আমি নিজের মতো করে ধরতে পারবো নাকি সাইন কনভেনশন অনুযায়ী দিতে হবে? এটা তোমার নিজের মতো, তুমি যেদিকে ডিফ্লেকশন জানতে চাচ্ছ সেই দিকে তুমি ধরতে পারো, দুটাই তুমি ধরতে পারো, সমস্যা নেই। জি স্যার। বারবার তুমি যেটা ধরবা তার মাইনাস পেলে তার অপোজিটটা হয়েছে, এটা হলো বড় কথা, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে মনে হচ্ছে যে সাইন কনভেনশন অনুযায়ী ধরছে, এর জন্য জিজ্ঞাসা করলাম। না ওরকম কিছু নেই। আচ্ছা, আচ্ছা। তো এটা এজম করে নিছে তারা, ওটা কোনো ফ্যাক্ট না, তুমি তোমার মতো ধরতে পারো। আচ্ছা, তারপর দেখো এখানে আছে রিয়েল লোডের জন্য, এখন এখন হলো রিয়েল লোড। তো রিয়েল লোড যখন আসছে তখন এ থেকে বি পর্যন্ত আমার একটা লোড আছে, যে 3 কিপ লোড আছে, তো এটার জন্য এ থেকে বি পর্যন্ত একটা ইকুয়েশন দাঁড়াবে। তো এখানে সেকশন নিলে কি আছে, দেখো এখানে দেখো এই মুভমেন্ট ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না, তো সে দেখো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ দেখাইছে, দেখায় মাইনাস লিখছে, মানে ক্লক যেহেতু আমাদের ক্লকওয়াইজ মুভমেন্ট আসতেছে, ধরছে, তো এই জন্য মাইনাস মাইনাস লিখছে। তো তুমি যেটা ধরবা এটা তোমার উপরে, তুমি কিভাবে ধরতেছো, তো সেটা ফ্যাক্ট। আমরা সবসময় ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরে, এটা মাথায় রাখবা, তাহলেই হবে। তাহলে 3 × x, যেহেতু 3 আর হলো ডিস্টেন্স হলো x1, সো এন -3x1, এটা হলো প্রথম ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন হবে এই সি থেকে, সো 3 সমান সমান হবে 5 + x2, 5 + x2, মানে -3 তো আছেই, ভ্যালুটা হবে 5 + x2, মানে আলাদা ইকুয়েশন। দেখো এই ইকুয়েশন ইকুয়েশন একটু ডিফারেন্ট আছে, এই জন্য আমরা, যেহেতু ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য আমাকে মোমেন্টের সেগমেন্টে দুইটা করতে হয়েছে। তো এখন আমি ইকুয়েশন পেয়ে গেছি, তাহলে আমরা এখন এখানে বসাবো, ভার্চুয়াল ওয়ার্ক ইকুয়েশনে চলে যাব। 1 × θ সমান সমান mθ m ডিভাইড বাই ei, প্লাস হবে তোমার ওই যে সেকেন্ড সেগমেন্ট যেটা, সেটা মানে দুইটা সেগমেন্ট আর কি, 0 থেকে 5 পর্যন্ত একটা সেগমেন্ট, আর পরেরটা 0 থেকে 5 পর্যন্ত আরেকটা সেগমেন্ট, মানে এইখান থেকে এই পর্যন্ত একটা সেগমেন্ট, এখান থেকে শুরু করে এক্স এর মানটা যেখানে চেঞ্জ হচ্ছে, এক্স এর লোয়ার লিমিট হলো এই পয়েন্ট, তাই না, আর আপার লিমিট হলো এই পয়েন্ট। সো এখান থেকে 0 দিয়ে টপ মানে এই পর্যন্ত হলো 5, ক্লিয়ার। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো 5, এটা মাথায় রাখবো আর লোয়ার লিমিট আপার লিমিট একটু খেয়াল রাখতে হবে যে কোনখান থেকে তোমার এক্সটা শুরু হচ্ছে এবার শেষ হচ্ছে কোথায়, সেটাতে আপার লিমিট আর লোয়ার লিমিট। এটা কিন্তু একদম বিমের এইখান থেকে না,
এই পয়েন্ট থেকে না, কিন্তু সেকেন্ডের x2 এর মানটা, এটা লোয়ার লিমিট, লোয়ার লিমিট হলো এখান থেকে শুরু হয়ে সি পর্যন্ত গেছে, বি থেকে সি পর্যন্ত। সো লোয়ার লিমিট হবে 0 to 5। যে পয়েন্টটা স্যার ডিফ্লেকশন অথবা অ্যাঙ্গেল বের করতে পারবো ওই পয়েন্ট থেকে নিতে হবে। না না না, তুমি যেখান থেকে যতগুলো সেগমেন্ট করতেছো তোমার নিজের সেগমেন্টের সাপেক্ষে, এটা রিফ্লেকশনের পয়েন্টের সাপেক্ষে না। তাহলে তো স্যার দ্বিতীয়টা 5 to 10 হওয়ার কথা। 5 to 10 দিলেও একই আসতো মনে হয়। আর অ্যাপ্রোপ্রিয়েট তো 5 to 10 দেওয়া। না না, তুমি তো এখন তো এই জায়গাটায় ডিস্টেন্সটা যখন শুরু করতেছো, তো ডিস্টেন্সটা তো এখান থেকে স্টার্ট হচ্ছে, তাই না? বি জি থেকে স্যার, স্টার্ট এটা তো হচ্ছে, আমার 5। বি থেকে স্টার্ট 5। হচ্ছে। আমি বলি শোনো, এখন আমার তো তুমি যেটা বলতেছো যে 5 to 10, 5 to 10 দিলেও তোমার যেহেতু এখানে স্কোয়ারের ব্যাপার আছে, হ্যাঁ একটু চেঞ্জ আসতো মনে হয়। কিন্তু এটা মানে আমরা তো যেহেতু এক্সটা শুরু করতেছি, লোয়ার লিমিট মানে কি, যেখান থেকে স্টার্ট হচ্ছে এক্স এর মান 0, এখানে এক্স এর মান কত, বি পয়েন্টে এই জায়গাটায় x9 আছে। তাহলে এখান থেকে আমি যদি লিখতে হবে 0 to 5, আমি যদি 5 লিখি তাহলে তো এক্স এর একটা মান চলে আসলো। আমার তো এখানে মানে সম্পর্ক হলো ডিস্টেন্সের সাথে, যে এই লোডটা থেকে এই লোডটা অ্যাকচুয়ালি কতটুকু ডিস্টেন্স আছে। 5 প্লাস আমি যদি 1 লিখি, আমি 5 প্লাস কত লিখতে পারবো, 5 প্লাস 5 লিখতে পারবো এখানে, বলো? 5 প্লাস 5 লিখতে মানে কি, এখানে প্লাস এখান থেকে আরো 5 মিটার দূরে চলে গেছে, তাহলে 10 চলে গেছে, তাই না? বুঝছো কতটা? আমি যখন এটা ভাগ লিখতেছি রেশিও, আমার তো এখান থেকে শুরু করে এক্স এর মান শুরু হচ্ছে এখান থেকে, তাই না? এখন আমি যদি, এইটা তো 5 আছেই, 5 প্লাস আমি যখন এক্স বলতেছি, তাই না? এখন যদি বলি এই পয়েন্টের যে এক্সিস এর মান, যদি বলি আমি কোঅর্ডিনেশন ভ্যালু, এখানে তো 5 আছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এক্স প্লাস এখানে আবার এই পয়েন্টটাকে মিন করতে যে আবার 5 লিখি, তাহলে এই ডিস্টেন্স হয়ে যায় 5 প্লাস 5, তখন তো এই পুরো ডিস্টেন্সটা নিয়ে নেবে সে, তাই না? আর যদি লিখি 10 লিখি, তাহলে 5 প্লাস 10 মানে 15, তার মানে কি আমার বিম থেকে আমি বের হয়ে চলে গেছি। বুঝতে পারছো? আমাদের ডিস্টেন্স হলো ফ্যাক্ট, এই জায়গায় এক্সট্রা হলো ডিস্টেন্স, মানে বি পয়েন্ট থেকে কতটুকু দূরে আছি, তাই না? এখানে অরিজিনালি আসলে তোমার ওই কোঅর্ডিনেট ভ্যালুটা এখানে ফ্যাক্ট না। আমি কথা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে স্যার হচ্ছে আমার হচ্ছে আমি যেই পয়েন্টে কাজ করতেছি ওই পয়েন্টের থেকে আমার লোডটা কত দূরে আছে। দূরে আছে, হ্যাঁ। এটাই হলো কথা, যে এক্সট্রা আসলে ডিস্টেন্স মিন করতেছে, কোঅর্ডিনেট না। ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে এই যে দুইটা ভাগ হয়েছে, কেন ভাগ হলো আগেই বললাম, যে ভাগটা হয়েছে বিকজ অফ তোমার কি বলে এটাকে, আহ, যেহেতু লোডের কন্ডিশন আলাদা। দেখো আমি ধরছিলাম ক্লকওয়াইজ ধরছিলাম, তাই না? মানে আমি ধরছিলাম যেটা আপওয়ার্ড উপরের দিকে উঠবে, বাট আমি পাইছি নেগেটিভ, তার মানে এটা এন্টি ক্লকওয়াইজ হওয়ার কথা ছিল। ওই জায়গায় মোমেন্টটা কি হওয়ার কথা ছিল, এন্টি ক্লকওয়াইজ, মানে নিচের দিকে, ডিফ্লেকশনটা হবে নিচের দিকে। আমি উল্টা ধরছি আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি লাস্ট আজকে, 9.9। এটা দেখো সিমিলার ম্যাথ। এখানে একটু ম্যাথ মোমেন্টাম দেওয়া আছে, ডি পয়েন্টের ডিফ্লেকশন ডিসপ্লেসমেন্ট জানতে চাইছে, মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, অবশ্যই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টই হবে, আর কি হবে। সো এখানে ই এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, ফাইন। তাহলে আমি যদি এটাকে আগে প্রথমে চলে যাবো কোথায়, ভার্চুয়াল লোড, তাই না? ভার্চুয়াল লোড কল্পনা করি, ভার্চুয়াল লোড যদি দেখতে চাই, এখান থেকে দেখো এটা হলো তার 1 ইউনিট লোড অ্যাপ্লাই করছে ডি পয়েন্টে, তাহলে এটা তার সাপোর্ট রিয়েকশন, যেহেতু দুইটা সাপোর্ট আছে, সাপোর্ট রিয়েকশন আমরা বের করতে পারবো ইজিলি, সমস্যা নেই। এখন দেখো কয়টা ভাগ করছে, এখানে 3টা ভাগ করছে, বিকজ অফ তোমার এই জায়গাটায় যেহেতু ইকুয়েশন 3বার চেঞ্জ হচ্ছে লোডের কারণে, 3বার ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সে 3টা সেগমেন্টে ভাগ করছে এই জায়গাটায়। তো প্রথমটা ভাগ করছে রাইট থেকে, এই ডি পয়েন্ট থেকে আমার হলো সি পয়েন্ট পর্যন্ত, এই ডি থেকে সি পর্যন্ত একটা সেগমেন্ট করছে,
আর সি থেকে মনে হয় এটা কি বি পয়েন্ট কিনা দেখি, বি পয়েন্ট পর্যন্ত, হ্যাঁ, যেখানে একটা লোড স্যার আছে, এই সেগমেন্টে কেন ভাগ করতেছে এখানে স্যার? একটা লোড আছে, হ্যাঁ। এই সেগমেন্টে কেন ভাগ করতেছে? সেগমেন্টটা ভাগ করতেছে আমাদের মোমেন্টের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। স্যার চাইলে আমরা স্যার এখানে দুইটা সেগমেন্ট নিয়ে ম্যাথটা সলিউশন করতে পারতাম না? দুইটা সেগমেন্ট নিয়ে কিভাবে বলো, কোন কোন সেগমেন্ট নিতে যাচ্ছ বলো আমাকে, তাহলে বুঝাই, আমি বলতে পারবো। স্যার তাহলে স্যার কেন স্যার তিনটা সেগমেন্ট নিয়েছে, এটা হচ্ছে হ্যাঁ, কোশ্চেন স্যার। ওটাতে বলতেছি, আমি বলি আমাকে শোনো। দেখো আমাদের আর এই ম্যাথ গুলা মূলত আমরা সিঙ্গুলারিটি মেথডে করতেছি, এই জন্য প্রত্যেকটা লোডকে আলাদা আলাদা ভাবে বিবেচনা করতেছি। না না, আমি বারবার, আমাদের দেখো ইকুয়েশনটা যে এম, তারপরে এম, তাই না? ইআই তো কনস্ট্যান্ট, সো ইআই নিয়ে সমস্যা নাই। আমাদের এই যে এম এর যে ইকুয়েশনটা, যে স্যারকে ফোন দিচ্ছে, হ্যাঁ, আমি একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম স্যার। স্যার, 1 তারিখ স্যার। আচ্ছা, শুনতেছো আমার কথা? জি স্যার, শুনতে পাই স্যার। জি স্যার। আচ্ছা, দেখো আমি যেটা বলছিলাম যে আমাদের এম এর যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তো আমি যখন ইন্টিগ্রেশন একবার বসায় ফেলবো লিমিটের ভিতরে, তাই না? আমরা 0 to 10 লিখলাম। এখন এই এমটা কি আমি মাঝখানে চেঞ্জ করতে পারবো আর? এখন মনে করো এক্সটা দিলাম, আমি এখান থেকে শুরু করলাম, তাই না? এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত আসতেছিলাম, এই পর্যন্ত তো ইকুয়েশন একটাই। সেগমেন্ট নিলে এই পর্যন্ত এম এর ইকুয়েশন কয়টা বলো? একটা স্যার। 1 into x, তাই না? জি। আচ্ছা, যখন আমি এই ডিস্টেন্সটা পার করে ফেলবো, তখন কি আর সেম ইকুয়েশন থাকবে? না স্যার। 1 into x মাইনাস হবে 1.75 সামথিং, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তাহলে ইন্টিগ্রেশন যখন বসায় ফেলছি, তখন তো আর আমি ইকুয়েশন চেঞ্জ করতে পারতেছি না, পারতেছি? না স্যার। তাহলে আমাকে এখন এখান থেকে আরেকটা সেগমেন্টে কনভার্ট করতে হবে, যেহেতু সেগমেন্ট চেঞ্জ হয়েছে, ইকুয়েশন চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? সেগমেন্টটা তো স্যার আমরা নিজের মতো করে চেঞ্জ করতেছি স্যার। হ্যাঁ, ওটাই বললাম, আমার কখন মানে নিজের মতো করে করলো, বাট ইকুয়েশনটা যাতে, মানে আমি যতগুলো ইকুয়েশন পসিবল, মানে আমার পুরো ডিস্টেন্সটা কভার করার জন্য, এই পুরো লেন্থটা কভার করার জন্য যতগুলা সেগমেন্ট দরকার ততগুলোই আনবো। এটা কি স্যার লোডের উপর ডিপেন্ড করে সেগমেন্টটা করব? হ্যাঁ, লোডের উপর ডিপেন্ড করে। ট্রাই করবা তোমার রিয়েল লোড আর হলো ভার্টিক্যাল লোড, মানে ভার্চুয়াল লোড, দুইটাকে মিলিয়ে করার জন্য, ঠিক আছে? দুইটাকেই কম্বাইন রাখতে হবে। দেখা গেল যে তোমার রিয়েল লোডের ভার্চুয়াল লোডের জন্য হয়তো একটা ইকুয়েশন দিলেই হবে, কিন্তু তোমার রিয়েল লোডের জন্য দেখা গেলো আরেকটা সেগমেন্ট প্রয়োজন হয়, যেটা তোমার হয়তো ভার্চুয়াল লোডে নাই। যেমন এখানে যদি একটা লোড থাকে, তাই না? জি স্যার। এখানে একটা লোড থাকলে তখন তাহলে আমাকে আরেকটা সেগমেন্ট প্রয়োজন। যেমন যদি এইখানে লোড না থাকতো রিয়েল লোডে, তাহলে কিন্তু আমি দুইটা সেগমেন্ট, এখান থেকে একটা সেগমেন্ট, এখান থেকে আরেকটা সেগমেন্ট দিয়ে করে ফেলতে পারতাম, তাই না? জি স্যার। কিন্তু যেহেতু এই জায়গাটায় একটা লোড আছে রিয়েল লোডে, দেখবা যে নিচে যদি দেখো, নিচে, না আচ্ছা, নিচে না, উপরে যাই, প্রশ্নে যাই, দেখো এখানে একটা পয়েন্ট, এখানে একটা লোড আছে। তার মানে তোমার এখানে, এখান থেকে কি হয়েছে, আরেকটা ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমাকে এখানে আরেকটা সেগমেন্ট নেওয়ার প্রয়োজন হয়েছে, আদারওয়াইজ কিন্তু আমি এই দুইটা সেগমেন্ট নিলেই পারতাম। বুঝছো? তোমাকে দুইটাই খেয়াল রাখতে হবে, একটা রিয়েল লোডও খেয়াল রাখতে হবে, আর একটা হলো ভার্চুয়াল লোডও খেয়াল রাখতে হবে ফর ক্রিয়েটিং দ্য সেগমেন্ট। ওকে? জি স্যার, বুঝতে পারছেন স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি তিনটা সেগমেন্ট করছি এখানে, যে এই মাঝখান পর্যন্ত। তো প্রথম সেগমেন্টটা হলো x1, তাহলে এখান থেকে ডি থেকে সি পর্যন্ত, তাই না? হ্যাঁ, ডি থেকে সি পর্যন্ত একটা সেগমেন্ট। তো এখানে 1 into x, তো এখানে যেহেতু ক্লক ওয়াইজ ছিল, তো এন্টি ক্লক ওয়াইজ -1 into x, মাইনাস পাইলাম। তারপরে হলো সি থেকে বি পর্যন্ত আরেকটা সেগমেন্ট,
এই যে সি থেকে একদম ডি থেকেই আসতেছে, যেহেতু এখানে কাটতেছি আমরা লেফট থেকে আসতেছি, রাইট থেকে আসতেছি। সো এখানে 115 প্লাস হলো x2 আর 1.75 ইন্টু x2। সো এটার দ্বারা একটা মিক্সড একটা ইকুয়েশন আসবে। এই যে মিক্সড ইকুয়েশন চলে আসছে। সো এটা তুমি বের করতে পারবা। তারপরে থার্ড সেগমেন্ট হলো এটা, যেটা হলো লেফট থেকে শুরু করছে, -0.75 ইন্টু x3, তাই না? তো তিনটা সেগমেন্ট, তো তিনটা সেগমেন্টের জন্য এটা হলো রিয়েল লোডের জন্য করছে, এবার হলো রিয়েল লোড। সো রিয়েল লোডে যখন আসতেছি আমরা তখন তিনটা সেগমেন্ট থাকবে সেম। সো এইখানে যদি কাটি আমরা, তাহলে এখানে কোনো লোড নাই। সো এখানে মোমেন্টের মান 0 প্রথম সেগমেন্টে। সেকেন্ড সেগমেন্টে আমার একটা একটা রিয়াকশন লোড আছে 7 কিপ। সো 7 ইন্টু x2, এটা যেহেতু ক্লক ওয়াইজ দিচ্ছে, এন্টি ক্লক ওয়াইজ দিচ্ছে, সো মোমেন্ট হলো পজিটিভ ক্লক ওয়াইজ 7x2। ফাইন। তারপরে নিচেরটার ক্ষেত্রেও সেম, মানে থার্ড সেগমেন্ট যেটা, সেটা হলো আগে থেকে 80 কিপ একটা মোমেন্ট ছিল, আর হলো ডাউনওয়ার্ড একটা লোড আছে রিয়াকশন লোড। সো এই দুইটার ফলে যে তোমার রিয়াকশন তৈরি হচ্ছে সেটা হলো এটা 80 মাইনাস 1x। তো তিনটা আমরা পাইলাম। তারপরে সিগমা পাইলে এখন আমাদের এই জায়গায় যে ইকুয়েশন ইকুয়েশন দাঁড়াইতেছে সেই ইকুয়েশন বলে ফেলি। আমাদের তিনটা ইকুয়েশন, 0 to 15 একটা ইকুয়েশন, তারপরে 0 to 10 একটা ইকুয়েশন, আর লাস্টের সেগমেন্টে 0 to 10, দুইটা 0 to 10। তো এটা সলভ করলে আমরা এখান থেকে আমাদের একটা মোমেন্টের বা ডিফ্লেকশনের মান পেয়ে যাবো। দেখো ডিফ্লেকশন আমরা ধরছিলাম, এটা হয়তো ধরছিলাম ডাউনওয়ার্ড ধরছিল হয়তো, হ্যাঁ ডাউনওয়ার্ড ধরছে তাই না, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড লোড দিছিল না এখানে, ডাউনওয়ার্ড ধরছিল, বাট ডিফ্লেকশনটা কি আপওয়ার্ড হইতেছে। দেখো এটা নেগেটিভ আসছে, তার মানে ডিফ্লেকশনটা হলো আপওয়ার্ড পজিটিভ, মানে উপরের দিকে হবে। যেহেতু মাইনাস আসছে তার মানে ডিফ্লেকশনটা হলো উপরের দিকে, ডিসপ্লেসমেন্ট ইজ আপওয়ার্ড। আমি ধরছিলাম ডাউনওয়ার্ড, বাট ডিসপ্লেসমেন্ট কি হয়েছে, আপওয়ার্ড হয়েছে। ঠিক আছে। তোমার পাশে প্র্যাকটিস না করলে আসলে এটা বোঝা মুশকিল। আর আমি যেহেতু করতেছি না, সো আরো অনেক কোশ্চেন থাকতো, করলে হয়তো অ্যারাইজ করতো। সো তোমরা একটু প্র্যাকটিস করো বাসায়, আশা করি জিনিসগুলো সহজে বুঝতে পারবা। ওকে। জি স্যার।